যার কলমের একটি শব্দে কেঁপে উঠত ব্রিটিশ রাজপথ, যার কণ্ঠে বেজে উঠত অন্যায়ের বিরুদ্ধে বজ্রধ্বনি, সেই কাজী নজরুল ইসলাম জীবনের শেষ 34টি বছর কাটিয়েছেন সম্পূর্ণ নিস্তব্ধতায়, একটাও কথা না বলে। কিভাবে এক মহাবীর হঠাৎ হারিয়ে গেলেন নীরবতার অতল গহ্বরে? কেনই বা জীবনের শেষ দিনগুলো কাটাতে তাকে ঢাকায় আসতে হয়েছিল? 1942 সাল। কবি তখন মাত্র 43 বছরের এক টগবগে যুবক। সৃজনশীলতার মধ্য গগনে থাকা অবস্থায় হঠাৎ এক মারাত্মক স্নায়বিক রোগ থাবা বসায় তার শরীরে। ধীরে ধীরে কবি হারাতে থাকেন তার স্মৃতিশক্তি। এক সময় চিরতরে হারিয়ে যায় তার অসামান্য কণ্ঠস্বর। যে কবি গেয়েছিলেন মুক্তির গান, তিনি নিজেই বন্দী হয়ে গেলেন নিজের শরীরের খাঁচায়। লন্ডন ও ভিয়েনায় চিকিৎসার পর জানা যায় তিনি পিক্স ডিজিজ বা এক নিরাময়হীন মস্তিষ্কের রোগে আক্রান্ত। চিকিৎসকেরা হাল ছেড়ে দিলেন। এরপর দীর্ঘ 3 দশক কেটে গেল এক নিঃশব্দ অন্ধকারে। 1972 সাল। বাংলাদেশ তখন সদ্য স্বাধীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে অত্যন্ত ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। বঙ্গবন্ধুর বিশেষ উদ্যোগে ও সরকারি আমন্ত্রণে 1972 সালের মে মাসে কবিকে সপরিবারে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। তাকে রাখা হয় ধানমন্ডির একটি বাড়িতে, যা এখন নজরুল ইনস্টিটিউট নামে পরিচিত। 1976 সালে বাংলাদেশ সরকার কবিকে সম্মানসূচক ও নাগরিকত্ব দেয় এবং তাকে ভূষিত করা হয় জাতীয় কবির মর্যাদায়। অবশেষে 1976 সালের 29 আগস্ট দীর্ঘ 34 বছরের নীরবতা ভেঙে কবি পাড়ি জমান পরপারে। মৃত্যুর আগে তিনি একটি গানে লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার সেই শেষ ইচ্ছা পূরণ করতেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। শারীরিকভাবে তিনি 34 বছর নীরব ছিলেন, কিন্তু তার সৃষ্টি আজও কোটি বাঙালির হৃদয়ে গর্জে ওঠে। বিদ্রোহী কবির এই হৃদয়ে স্পর্শী ইতিহাস আমাদের হৃদয়ে আজীবন দাগ কেটে থাকবে। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙ্গিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধু ঋধু।